আমাকে ছেড়ে দাও অমলেন্দু, আমি ওর সামনেই যেতে পারবো না। সমরেশদা, ঠিক আছে, ও আমার নিজের ওপর খুব একটা আস্থা নেই। কিন্তু আমরা এরকম করলে তো হবে না। মানে আমাদেরকে তো শক্ত হতে হবে, হিয়ার কথা প্র্যাকটিক্যালি ভাবতে হবে। ভেবো না বর্ণাদি, হিয়াকে আমি সামলে নেব, আমাকে সামলাতেই হবে। কি হলো, কাঁদছিস কেন? আমি বাড়ি যাচ্ছি। এই, বাড়ি যাচ্ছিস মানে? তুই এখন বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, আমার প্রচন্ড ভয় করছে, আমি হিয়াকে ফেস করতে পারবো না। পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আমি পালিয়ে যাচ্ছি, বললাম তো। হিয়াকে এই অবস্থায় ফেস করার সাহস আমার নেই। একবার ভেবে দেখ সৌরভ, তোরই হিয়াকে ফেস করতে এত অসুবিধা হচ্ছে, আর হিয়া যখন সত্যিটা জানতে পারবে তখন ও কি ফেস করতে পারবে ব্যাপারটা? সৌরভ, এখন আমাদের সবার হিয়ার কাছে থাকা উচিত। যাস না প্লিজ। ও যখন জানতে পারবে ওর বাদিকটা ওনা সহ্য করতে পারবে না। আমার সঙ্গে যদি এরকম হতো না, আমি তো বোধহয় পাগলই হয়ে যেতাম। ডক্টর অমলেন্দু চ্যাটার্জি অনেকদিন আগেই কিন্তু বলে দিয়েছিলেন যে এরকম কিছু একটা হতে পারে। ও তো আর জানতো না, ও জানতো যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হিয়ার যখন প্রথম জ্ঞান ফিরবে তখন তো কিচ্ছু বুঝতে পারবে না। না না, আমাদেরই কাউকে একটা ব্যাপারটা বলতে হবে। হ্যাঁ, কারণ কারুকে তো একটা বলতেই হবে, কারণ জ্ঞান ফেরার কিছুক্ষণ পর তো হিয়া নিজেই সেটা টের পাবে। কে বলবে হিয়াকে? জানি না। আমার মনে হয় না কারোর পক্ষে হিয়াকে গিয়ে এই কথাটা বলা সম্ভব। ও কিভাবে রিয়াক্ট করবে কেউ জানে না। ডক্টর উজান চ্যাটার্জির তো উচিত ওকে গিয়ে সমস্ত সত্যি কথাটা জানিয়ে দেওয়া। তুমি কি বলছো কি অয়নদা? তুমি যে ডক্টর চ্যাটার্জির কথাটা বলছো, তুমি জানো ওনার উপর দিয়ে কি যাচ্ছে? ডক্টর উজান চ্যাটার্জি বিশ্বাস করেন যে পেশেন্টের কি হয়েছে সেটা পেশেন্টের জেনে যাওয়া উচিত। তো এই সময় উনি গিয়ে হিয়াকে সত্যি কথাটা বলছেন না কেন? অয়নদা প্লিজ। এই আন্দা শোনো, এখন অন্তত ডক্টর চ্যাটার্জিকে নিয়ে এইসব কথা বলুন। উনি কি করে গিয়ে হিয়াকে বলবেন সবকিছু, কি করে ফেস করবেন? আমি জানি। আর ডক্টর উজান চ্যাটার্জি যখন পেশেন্টদের সত্যি কথাটা বলে দিতেন, তখন সেই পেশেন্টের বা তার বাড়ির লোকেদের কি অবস্থা হতো, তারা কতটা কষ্ট পেত, সেটা তুই জানিস না? ডক্টর চ্যাটার্জির তো উচিত হিয়াকে গিয়ে সত্যি কথাটা স্পষ্ট করে বলে দেওয়া। ডক্টর চ্যাটার্জি না, ডক্টর চ্যাটার্জি যদি হিয়াকে কথাটা বলে তাহলে হিয়া আরো বেশি কষ্ট পাবে। তাহলে কে বলবে? বর্ণাদি, সমরেশ দা, না মৈনাক দা, কে বলবে সেটা তো বল। আমি বলবো, হিয়াকে কথাটা আমি বলবো, ওকে সত্যি কথাটা আমাকেই বলতে হবে। আপনারা ভয় পাবেন না, আমি হিয়াকে সামলে নেব। শিল বি অলরাইট। আমার কি হয়েছিল বলো তো? অনেক রাত হয়ে গেছে বলে আর ফোন করলাম না। এখন আমি একদম ভালো আছি, তুমি একদম চিন্তা করো না।
সরি বৃষ্টি, দেখো না কি হলো। আসলে আমার না খুব জল তেষ্টা পেয়েছিল, আমি জলটাই নিতে গিয়েছিলাম, নিতে পারলাম না, ওষুধটা পড়ে গেল, সরি। আমি দিচ্ছি। কি হয়েছে বলো তো? আমি বাঁ হাতটা একদম মুভ করতে পারছি না, কেন আঙুলগুলো নড়ছে না, উঠতেই পারছি না। কি হয়েছে বলো তো? ওষুধ খেয়ে খেয়ে বোধ হয় এরকম হয়েছে, এরকমটা হয় আমার মনে হয়। আমি ঠিক বলতে পারবো না, আমি জানি না। আমি ডক্টর চ্যাটার্জিকে ডেকে দিচ্ছি। ঝিঁঝি ধরেছে মন। বৃষ্টি, বৃষ্টি আমাকে জলটা দাও। স্যার, হিয়াদের জ্ঞান ফিরে এসেছে। কিছু জিজ্ঞেস করছিল? হ্যাঁ, হিয়াদের জিজ্ঞেস করছিল কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। আমি কিছু বলিনি স্যার। ঠিক আছে বৃষ্টি, তুমি যাও। রাইট স্যার। বৃষ্টি, আগে উজানকে একটা খবর দাও। রাইট স্যার। আপনি একবার যাবেন ফাদার? আমি হেলিনার কাছেই আছি। আমাদের তো যেতেই হবে। স্যার, সিনিয়র ডক্টর চ্যাটার্জি আপনাকে ডাকছেন। হিয়াদের জ্ঞান ফিরেছে। আপনি যান, আমি আসছি। রাইট স্যার। মিথ্যে কথা বল, আমি এখানে আকাশ নীল